বন্যা দুর্গত মানুষের পাশে থাকতে আন্দোলনরত চিকিৎসকেরা কলকাতা নীলরতন হাসপাতাল থেকে ছুটে আসলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ঘাটালের বর্দা বিশালাক্ষী মন্দির এলাকায় অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তারা। উপস্থিত রয়েছে শতাধিক মানুষজন। চিকিৎসা নিতে আসা বন্যা দুর্গত এলাকার মানুষের দাবি, তারা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেন। তারা চিকিৎসকদের পাশে রয়েছেন। বন্যা কবলিত এলাকায় চিকিৎসকদের এমন পরিষেবায় খুশি এলাকার সমস্ত মানুষজন। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। নীলরতন হাসপাতালের পক্ষ থেকে আজকে সবাই আমরা এখানে এসেছি। আজকে আমাদের যে আন্দোলন চলছিল অভয়ার বিচারের দাবিতে, আরজি করের যে নারকীয় নৃশংস ঘটনা, তার আজকে 46তম দিন। প্রথম দিন থেকে আমরা বিচার চেয়ে এসেছি। সেই বিচারের জন্য প্রথম থেকে আমাদের একটাই স্লোগান ছিল, আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, এনআরএস দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। কিন্তু আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, গ্রাম বাংলার মানুষ আজকে ভালো নেই। তাদের এই ভালো না থাকার জন্য আমরাও আর কলকাতা থাকতে পারিনি, কারণ তারা সবসময় কলকাতায় পৌঁছতেও পারছেন না বা অনেক বিপদের মধ্যে তারা আছেন। তাই জন্য অভয়া ক্লিনিক এবং অভয়া ত্রাণ দুটো নিয়েই আমরা কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে, এনআরএস মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা এখানে চলে এসেছি। আজকে আমাদের একটাই কথা, অভয়া দিচ্ছে ডাক, আমার বাংলা সুস্থ থাক, সবাই সুস্থ থাকুক, গ্রাম বাংলার মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক এবং অভয়া বিচার পাক, এই দুই দাবিতে আজকে আমরা ঘাটালে। হ্যাঁ ডাক্তার, আমরা আধ ঘন্টা ধরে এসেছি, বসে আছি। ডাক্তাররা চলে এসেছেন। হ্যাঁ জানি, জুনিয়র ডাক্তাররা। হ্যাঁ জানি। হ্যাঁ ডাক্তারদেরকে বলবো সবার যেন পাশে থাকে, আমরা তাদের পাশে আছি। আমরাও চাই শান্তি শৃঙ্খলায় দেশটা বজায় থাকুক। যা অসুবিধা আমাদের কাছে আসুক, শারীরিক যে কোনো কিছু প্রতিবন্ধকতা অসুবিধা আমরা চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে অভয়া ক্লিনিক করা হয়েছে কলকাতার নীলরতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা দিতে, এবং এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে নীলরতন হাসপাতাল থেকে ডাক্তারবাবুরা আজকে আপনাদের